আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ বিশেষ নিয়ামত দ্বারা উপকৃত করেছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আরো লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিয়ে দিনের বুঝ দান করেছেন, হেদায়েত দান করেছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাসি কান্নার এই পৃথিবী হতে, হাসি কান্নার এই দুনিয়া হতে কেউ বিদায় হতে চায় না, কিন্তু বিদায় হতে হবে। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। আমরা একথা বিশ্বাস করি মনে প্রাণে, কিন্তু এ কথাটা আমরা ভুলে যাই। তাই নিজের মৃত্যুর কথা স্মরণ করা, তাই নিজেকে মৃত্যুর কথা স্মরণ করা এবং অন্যকে তার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া প্রতিটি মুসলমানের দায়িত্ব, প্রতিটি মুসলমানের কর্তব্য। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতদিন খুশি ততদিন আপনি এই পৃথিবীতে জীবন যাপন করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার সাথে যতই সম্পর্ক করেন না কেন, আপনি মনে রাখুন আপনার মৃত্যুবরণ করতে হবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তুমি মৃত্যুবরণ করবে, তারা মৃত্যুবরণ করবে, তোমার পূর্বে যারা ছিল তারাও মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত সংখ্যক প্রাণী সৃষ্টি করেছেন, সকলের হায়াতের রশিদ আল্লাহর কাছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইলাইহিল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, তোমাদের সকলকে আমার নিকট ফিরে আসতে হবে। কবি বলেন, কাগজ কাট কর গুড়ি বানাকর উড়াতা है आसमानी में, गुड़ी बेचारा क्या करेगा, रशी मौला का हाथ में।
ছোট ছেলেরা কাগজ কাটিয়া গুড়ি বানাইয়া রশি দিয়া সুতা দিয়া আকাশের দিকে দেহুরাইয়া গুড়ি স্বাধীনভাবে উড়তে থাকে। গুড়ির কোনো চিন্তা ভাবনা নেই, গুড়ির কোনো টেনশন নেই। সন্ধ্যাবেলা যখন ওই ছোট ছেলে গড়ির রশি ধরে টান দেয়, গড়ির আর পড়বার শক্তি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত সংখ্যক প্রাণী সৃষ্টি করেছেন, সকলের হাতে রশি আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন আমি যার হাতে রশি ধরে টান দেব, সেই দিন সে আমার কাছে হাজির হয়ে যাবে। কাগজ কাটकर गुरी बनाकर उड़ाता है आसमान में। गुरी बेचारा क्या करेगा, रशी मौला का हाथ में। सम्मानित उपस्थिति, ছোট ছেলে যেমনই কাগজ কাটিয়া গুড়ি বানাইয়া আকাশের দিকে দিয়েছিল উড়াইয়া, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতের রশি তার কাছে রেখেছে। তার নিকট আমাদের সকলের ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইলাইহিল মাসির। হে আমার বান্দা বান্দীগণ, আমি ছাড়া তোমাদের আর কোনো প্রভু নাই, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। সকল মানুষকে মরিতে হবে। ওই অন্ধকার কবরে মাটির বিছানায়, মাটির শীতলে সকলকেই শুইতে হবে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিয়ে হেদায়েত দান করেছেন, দ্বীনের বুঝ দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করবে। এই জন্য আমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হবেন, আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আমরা যেন পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। এই জন্য আমরা বলি, আল্লাহর হুকুম মানব আমরা, থাকব ভালো কাজে, মন্দ থেকে থাকব ফিরে এই দুনিয়ার মাঝে। আল্লাহর হুকুম মানব আমরা, থাকব ভালো কাজে, মন্দ থেকে থাকব ফিরে এই দুনিয়ার মাঝে। পরকালে পাব
না কেউ দুই নয়নে জাহান্নামের দুঃখ, দেখব না কেউ দুই নয়নে জাহান্নামের